أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام। محترم হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ করুণা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আজ আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা নিয়ে তেলাওয়াত তাফসীর করব, যে এই আয়াতটি আমি মনে করি যে অনেক মুসলমানেরই শতকরা 90-95 আরও বেশিও হতে যে মুসলমানের এই আয়াতটা কি আছে, মুখস্থ আছে। তো এটা এমন এক আয়াত যে আয়াত হলো কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতে কারিমার তাফসীর আমি দীর্ঘদিন যাবতে আমার মাঝে মাঝে মনে আসে করব, কিন্তু অন্য দেখা যাচ্ছে অন্য বিষয় নিয়ে আলোচনা চলে আসে বা মৌসুম চলে আসে, আর করা হয় না। তো আজকে ইনশাআল্লাহ এই আয়াতে কারিমা নিয়ে আপনাদের সম্মুখে তাফসীর করব। এই আয়াতটি হচ্ছে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত। সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নং পারার প্রথম পৃষ্ঠায় এই আয়াতে কারিমা রয়েছে। তো এই আয়াতকে আমরা আয়াতুল কুরসি বলে থাকি। তো এই আয়াতের কুরসির অর্থ কি, এর ফজিলত কি, এর তাফসীর কি যদি জানা থাকে তাহলে এটা আমল করা অনেক সুন্দর মজা লাগবে। কোনো কিছু সম্পর্কে না জেনে না বুঝে আমল করাটা অত আনন্দদায়ক, অত মজার লাগে না। তাই এই আয়াতে কারিমা যেহেতু আমাদের দৈনন্দিন প্রতি 5 ওয়াক্ত নামাজের শেষে পড়তেই হয়, আমল করতেই হয়, শোয়ার আগে এই আয়াত যেহেতু আমরা পড়েই থাকি, তো এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা কি বলেছেন, এই আয়াতে কারিমটার সম্পর্কে আমাদের যদি একটু বুঝ থাকে তাহলে এই আয়াতটা পড়তে আমাদের অনেক মজা লাগবে, আনন্দ লাগবে। তো সর্বপ্রথম এই আয়াতের আমি সরল অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে এই আয়াতের ফজিলত শোনাবো, তারপর এই আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন:
আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত তিনি ছাড়া আর কেউ নেই। আল হাইয়্যু তিনি হলো চিরঞ্জীব, আল কাইয়্যুম তিনি শাশ্বত, তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো নিদ্রা এবং ঘুম পাকড়াও করে না, অর্থাৎ তার কখনো তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে, নবমণ্ডলে যা আছে, ভূমণ্ডলে যা আছে, সব কিছুর মালিকানা কেবলই তার। আল্লাহ তাআলা ছাড়া আর কারো কোনো মালিকানা নেই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বিনা পারমিশনে সুপারিশ করার কারো কোনো কর্তৃত্ব নেই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি আমাদের সামনের পিছনের সকল জিনিস জানেন, উপস্থিত অনুপস্থিত সব কিছু তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তার ইলমের থেকে কোনো কিছুই আল্লাহ তাআলা যা চান তা ব্যতীত কেউ কোনো কিছু পরিবেষ্টন করতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা চাইলেই কেবল আল্লাহর ইলম থেকে কেউ কিছু জানতে পারে, আর নয়তোবা কোনো কিছুই কেউ কিছু জানতে পারে না। একমাত্র আলিমুল গায়ব, সব কিছু জানেন একমাত্র কেবল আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তার কুরসি সব কিছু বেষ্টন করে আছে, পরিবেষ্টন করে আছে। তার কুরসি এত বিশাল যে আসমান জমিন এর ভিতরেই। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলাকে এই আসমান জমিনের রক্ষণাবেক্ষণ করতে কোনো রকমের ক্লান্তি আসে না, কোনো রকমের কষ্ট হয় না। তারপর আল্লাহ বলতেছেন ওহুয়াল আলিয়্যুল আযীম, তিনি কি উঁচু, আযীম তিনি মহান। এই হলো আয়াতের সরল অনুবাদ। এবার আমরা এই আয়াতে কারিমার ফজিলত কি আমরা শুনব। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বড় কারি ছিলেন, সবচাইতে সুন্দর তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত, এবং কোরআনের তাফসীরও অনেক জানতেন তিনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবীও ওনার কাছে কোরআনের তাফসীর জিজ্ঞাসা করতেন। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে উবাই ইবনে কাব, তুমি কি জানো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোন আয়াত? তিনি বলেন আল্লাহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন। তিনি জানেন তাও বলতেছেন না, কেন জানা তো সঠিক নাও হতে পারে। আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরামের বিনয় সবসময় এমনই ছিল যে উত্তর জানা থাকলেও বলতেন কি আল্লাহ এবং তার রাসূলই কি ভালো জানেন। আবারও জিজ্ঞেস করলেন, উবাই কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? এবারও তিনি একই বলতেছেন। এবার কয়েকবার এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহরানোর পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার ধারণা যে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই তোমার ইলম তোমার জন্য মুবারকবাদ, তোমাকে স্বাগত যে তুমি সঠিক কথা বলেছ যে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে কি আয়াতুল কুরসি। তো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা যেমনিভাবে সূরা ফাতিহা, আর কোরআনের সর্বশ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে যে আয়াতে কারিমা, সেই আয়াত হচ্ছে কি আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির কে হাদিস শরীফে বলা হয়েছে যে প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে। কোরআনের চূড়া হচ্ছে যে পাহাড়ের যেমন নাকি শৃঙ্গ আছে, চূড়া আছে, সবচেয়ে উঁচু জায়গাটাকে আমরা শৃঙ্গ বলে থাকি। তো কোরআনের শৃঙ্গ হচ্ছে যে কি সূরাতুল বাকারা, আর বাকারার সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তো কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত আমরা বুঝতে পারলাম যে হাদিসগুলো থেকে আয়াতুল কুরসি হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। হাদিস শরীফে আসছে
কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার মাঝে আর মৃত্যুর মাঝে অন্তরায় ব্যবধান শুধু এটাই, তার মাঝে এবং জান্নাতের মাঝে অন্তরায় ব্যবধান শুধু এটাই যে মৃত্যু। অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথেই সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ ও নিয়ামত উপভোগ করতে থাকবে। তাই আমরা বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজের শেষেও কি করব? আয়াতুল কুরসি পাঠ করব। এমনকি নিদ্রা যাওয়ার আগেও ঘরের সব কিছু রক্ষণাবেক্ষণের জন্য, নিজের ঘর, নিজের আশপাশের প্রতিবেশীর ঘরের রক্ষণাবেক্ষণের জন্য আমরা এই আয়াতুল কুরসি পাঠ করব। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাকাতের মাল যখন আসতে থাকতো, অনেক এসে যেত। তো এগুলো অনেক সময় বেশি আসলে বন্টন করতে সময় লেগে যেত, 2-3 দিন, কয়েকদিন সময় লাগতো। তো অনেক মাল আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কদিন বন্টন করতে লাগবে ওই কয়দিন ওই মালগুলোকে পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োজিত করলেন। বলেন, আবু হুরায়রা, তুমি এই যাকাতের মালগুলো, সাদাকার মালগুলোকে পাহারা দিবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছিলেন। রাতের বেলা হঠাৎ আওয়াজ শুনতে পাচ্ছেন যে একটা কিসের মতো যেন আসছে, এসে এটা কি করতেছে, যে খসখস আওয়াজ শোনা যাচ্ছে, যে মনে হয় বস্তার ভিতরে কোনো কিছু ঢুকানো হচ্ছে, শস্যগুলো নিয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার দেখতে পাচ্ছেন না, কিন্তু বুঝতে পারছেন যে আফসা আফসা দেখা যাচ্ছে আর কি শস্যগুলো নিয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে সাহস করে হাত ধরে ফেললেন। তো ধরে ফেলার পর এবার সে অনেক আকুতি মিনতি শুরু করে দিল, আমি অনেক অভাবী, এই জন্য আমি নিয়ে যাচ্ছি, এগুলো তো সাদাকার মালই, আর আমার পরিবার অনেক অভাবী, তারা তো আমার বাচ্চাগুলো না খেয়ে আছে, এতদিন যাবৎ এই কষ্টে আছে, আমি অভাবী, এই সেই অনেক কিছু বলা শুরু করলো। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে অনেক দয়া হলো। তিনি ওই অভাবী যে লোকটা বলল তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে দেখা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, গত রাতের বন্দীর সাথে তোমার কি আচরণ, তুমি কেমন কি করলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাক, কি ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন, তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আমার কাছে তো এই চোর আসছিল, আমি তো তাকে ধরেও ফেলেছিলাম, এই জন্য ছেড়ে দিয়েছি। তার অনেক অভাব অনটন, বাচ্চাগুলো না খেয়ে আছে, পরিবারের সংকটের কথা বলেছে, এই জন্য আমার দয়া হয়েছে, তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কাজু, সে একটা মহা মিথ্যাবাদী, সে আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার আরো গুরুত্বের সাথে পাহারাদারি করছেন যে এই চোর তো আবারও আসবে, ঠিকই আবারও ঠিক গত রাতের মতো আবারও এমন শস্যদানাগুলো নিয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবারও তাকে ধরে ফেললেন। এবার সে গতকালের চাইতে আরো বেশি সংকটের কথা, সমস্যার কথা বলা শুরু করলো। এমন অভাবী, আমার বাচ্চাগুলো না খেয়ে আছে, অনেক কষ্টে আছে, এমনি এমনি আমি নিচ্ছি না, হ্যাঁ অভাবের কারণে নিচ্ছি। এত সব শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার দয়া হলো, আচ্ছা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর পরের দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। সাথে সাথে রাসূলুল্লাহ বলছেন, মা ফাআলা আসিরুকা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, গত রাতের যে বন্দীর সাথে তোমার কি আচরণ, কি করেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো গতকালের চাইতে আরো বেশি বেশি তার সমস্যার কথা বলেছে, সংকটের কথা বলেছে, আমার দয়া হয়েছে, এই জন্য ছেড়ে দিয়েছি। আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আবারও আসবে, সে মিথ্যাবাদী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবারও যত্নের সাথে, গুরুত্বের সাথে পাহারাদারি করছেন। এমত অবস্থায় রাতের বেলা আবারও আসলো। আসার পর আবারও তাকে ধরে ফেললেন। এবার তা অনেক সংকটের কথা বলছে। আবু হুরায়রা বলেন, এবার আর আমি তোমাকে ছাড়ছি না, এবার আমি আর তোমাকে ছাড়বো না। তখন সে না পারতে তার আসল একটা মূল রহস্যর কথা শুনিয়ে দিল, যে বলল যে আসলে কি আমি বারবার আসি,
এই শস্যদানা যেন রক্ষণাবেক্ষণ করতে পারো, আমি তোমাকে এমন একটা পদ্ধতি শিখিয়ে দিব, যদি এটা করো তাহলে আর আমি নিতেও পারবো না, আসতেও পারবো না। তো কি, যে এই কালিমাতগুলো বলবে, অর্থাৎ আয়াতুল কুরসি পুরাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বলবো। বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো ইলমের অন্বেষী, সাহাবায়ে কেরামের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এমন একটি ইলম শিখতে পেরেছে, জানতে পেরেছে, কৃতজ্ঞতা বোধের কারণে এবারও কি চোরকে ছেড়ে দিলেন, যাও ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকালে সাক্ষাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, যে তোমার গত রাতের বন্দির সাথে তুমি কি আচরণ করেছো, কি করেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার তো আমি তাকে ছেড়েছি অন্য কারণে, যে সে আমাকে এই এই কালিমাগুলো শিক্ষা দিয়েছে, এবং আমার ধারণা যে কোরআন শরীফের এই আয়াত তো সর্বশ্রেষ্ঠ আয়াত, এই কালিমাগুলোর বদৌলতে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জান মাল সব কিছু হেফাজত করবেন, আমি বিশ্বাস করি। কেননা সে বলেছে যে এই কালিমা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন হেফাজতকারী, রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা নিয়োজিত করে দেন, এবং সারা রাত তার সব কিছু পাহারাদারি করেন, রক্ষণাবেক্ষণ করেন। তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, যে এবার সে তোমার কাছে সত্য বলেছে, তবে সে কিন্তু কাযুব, মহামিথ্যাবাদী। সে যে মহামিথ্যাবাদী হওয়া সত্য, এবার তোমাকে কি বলেছে, সত্য কথা বলেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইবলিস শয়তানের মাধ্যমে এই সত্য কালিমার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘটনার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে। আমাদেরকেও জানানো হয়েছে যে আমরা যদি আমাদের জান মালের রাতের বেলা সব কিছু রক্ষণাবেক্ষণ করতে চাই, আমরা যেন প্রতি রাতে নিদ্রা যাওয়ার আগে এই আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করি। কোরআন শরীফের এই আয়াতের এত মর্যাদা, গুরুত্ব, এই আয়াতের হাদিস শরীফে আসছে, আলাদাভাবে জবান আছে, আলাদাভাবে ঠোঁট আছে, সে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, কথা বলবে। কাজেই আমরা যেন এই আয়াতুল কুরসিকে গুরুত্বের সাথে মুখস্থ করে নিই, প্রতিটা মুসলমানের অন্তরে যেন এই আয়াতুল কুরসি থাকে। ইনশাআল্লাহ মুখস্থ করে নিব তো? আমি আশাবাদী সকলেরই মুখস্থ আছে। কারো যদি মুখস্থ নাও থাকে, 5 ওয়াক্ত যদি আমল করেন, একটা কাগজে লিখে নেন, নামাজের পরে পড়লেন, 5 ওয়াক্ত নামাজের পর, শোয়ার আগে, রাতে নিদ্রা যাওয়ার আগে পড়লেন। এভাবে পড়তে পড়তে কয়েকদিন আমল করবেন, ইনশাআল্লাহ দেখবেন মুখস্থ হয়ে যাবে। যে আমল করাটার মাধ্যমে মুখস্থ করার সহজ সমাধান। যারা নাকি সময় পান না মুখস্থ করার জন্য আলাদাভাবে, আপনি আমল করতে থাকুন, আমল করতে করতে ইনশাআল্লাহ কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসি মুখস্থ করার তৌফিক দান করুন। তো আয়াতুল কুরসি তো পড়ব গুরুত্বের সাথে, যত্নের সাথে। এই আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এটা যদি জানা থাকে, তখন এর মাহাত্ম্য, গুরুত্ব আরো বেড়ে যাবে, এর তাৎপর্য অনেক অনেক আমাদের কাছে আরো কি বেড়ে যাবে, যে এর তাৎপর্য যদি আমরা জানতে পারি। তো আসুন আমরা শুরু করি আয়াতুল কুরসির তাফসীর। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি যদিও একটি আয়াত, কিন্তু এই আয়াতের মধ্যে 10টি বাক্য আছে। কয়টি বাক্য? 10টি বাক্যের সমন্বয়ে একটি আয়াত। তো এক একটা বাক্য করে আমি আপনাদের সম্মুখে এখন সংক্ষেপে তাফসীর করছি। আল্লাহ তাআলার প্রথম বাক্যটাতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ, আল্লাহ তাআলার জাতি নাম। সূচনাই করেছেন, শুরু করেছেন আল্লাহ তাআলার এই জাতি নাম দ্বারা। অন্য সব নাম সিফাতি নাম, গুণবাচক নাম। আমরা কালিমায়ে তাইয়্যিবা বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমায়ে তাইয়্যিবাই এটা। এখানে শুধু শুরুতে আল্লাহ বলে শেষে হুয়া জমির লাগিয়ে দেওয়া হয়েছে, মর্মার্থ একই কথা। অর্থাৎ আয়াতুল কুরসিটা শুরু করা হয়েছে কালিমায়ে তাইয়্যিবার প্রথম অংশ দ্বারা, যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, যে তিনি ছাড়া কোনো, আল্লাহ তার পরিচয় কি? তার পরিচয় হচ্ছে তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? মাবুদ,
ইবাদতের উপযুক্ত। তো আমরা জানি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের এমন যে আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহ একজন আছে এই অস্তিত্বে বিশ্বাস করতে হবে। আল্লাহ রব, এই অস্তিত্বে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আরেকটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, যে এক সত্তা, তিনি কি সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে পালেন, তিনি আমাদের রব, একজন ইলাহ আছেন। 2 নম্বর হলো তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র কেবল তিনি ছাড়া আর কেউ নেই। 3 নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, যে আল্লাহ তাআলার যত নাম আছে, যত গুণাবলী আছে, এগুলো আল্লাহ তাআলার, এগুলোর ক্ষেত্রে আর কেউ শরীক নেই। লাইসা কামিসলিহি শাইউন, তার অনুরূপ আর কেউ নেই, এই বিশ্বাসী হতে হবে। তো আল্লাহ তাআলা এক, লা রুবুবিয়্যাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু বা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাকে এইভাবেও তো বলা যেত, লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নেই। লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, সৃষ্টিকর্তা নাই। লা হাইয়া ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ চিরঞ্জীব নেই। লা কাইয়ুমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নেই, যে শাশ্বত নেই, রক্ষণাবেক্ষণকারী নেই। তো আল্লাহ রব্বুল আলামিনের কেবল ইলাহ দ্বারা কেন কালিমা শুরু করলো? ইলাহ দ্বারা কেন আয়াতুল কুরসির প্রথম অংশ, যে কালিমা তাইয়্যিবার প্রথম অংশ, এখানে এইভাবে কেন বলা হলো? অন্য সিফাতি নামগুলো না বলে ইলাহিয়া দ্বারা কেন শুরু করলো? দেখুন, এই জগতের বুকে যে ডানপন্থী বামপন্থী বলা হয়, ডানপন্থী হলো যারা অস্তিত্বে বিশ্বাস করে, যদিও এর অনেক আরো আছে, সংজ্ঞা আছে, যে কারা ডানপন্থী কারা বামপন্থী। তো একটা সংজ্ঞা তো এটাও, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে তারা ডানপন্থী, আর যারা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করে না তারা বামপন্থী। দেখবেন মুশরিকরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে। কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, বিভিন্ন নৌ সফরে, যে নৌযানে যখন যেতে থাকে বিপদ আসে, কোরআনে আল্লাহ এভাবে বলেছেন, যখন তারা ধ্বংস অনিবার্য দেখে তখন এক আল্লাহকে ডাকতে থাকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টাকে, সে তখন অবশ্যই বলবে লা ইয়াকুলুল্লাহ, অবশ্যই বলবে আল্লাহ। তা আল্লাহ তাআলাকে মুশরিকরা পর্যন্ত একজন ঈশ্বর নামে বলে, হিন্দুরা পর্যন্ত কি বলে? এক ঈশ্বর বলে কিনা? কিন্তু এক ঈশ্বর বলা সত্ত্বেও তারা আবার উলুহিয়াতের ক্ষেত্রে, অর্থাৎ ইবাদতকে অন্যজনের জন্য ডাকার ক্ষেত্রে, অন্যজনের জন্য পূজা করার জন্য অন্য কাউকে ডাকে আবার সাথে। তো আল্লাহ তাআলা তো এই শিরকত পছন্দ করেন না, আল্লাহ তাআলার সাথে কেউ কোনো শরীক নাই। তাহলে ইবাদতের ক্ষেত্রে অস্তিত্বে বিশ্বাস করার লোক অনেক আছে, কিন্তু উলুহিয়াতের ক্ষেত্রে অনেক মানুষই কি বাদ পড়ে যাবে, যে একমাত্র মাবুদ, একমাত্র আল্লাহ, ইবাদতের উপযুক্ত, ইবাদত পাওয়ার এবং আর চাওয়ার একমাত্র পাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যায় না, আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া যায় না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। এই ক্ষেত্রে কিন্তু অনেক মুসলমানও বাদ পড়ে যাবে। তো এটা যে ইমানের সর্বাধিক গুরুত্বপূর্ণ জিনিস, দেখুন না, যে এই জগতে যারা নাকি শিরিক করে, কওমে আদ, কওমে সামুদ, তাদের কথাগুলো কওমে নূহ বলা হয়েছে। এমনি কওমে সামুদ জাতি, তারা কি আত, ইয়াগুস, এমনিভাবে আরো কিছু কতিপয় মূর্তি কোরআন শরীফে আসছে, তারা কি করতো? এবার উপাসনা করত। তো এইগুলো কিন্তু, এই মূর্তিগুলো কিন্তু শুরুতে এগুলো খারাপ লোক ছিল না, এগুলো কারা ছিল? জগতের বুকে তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারীর মূর্তি এগুলো। যখন নাকি তারা মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর লোকেরা এত পরিমাণ হতাশ হয়ে গিয়েছে, যে কি নিরাশ হয়ে গিয়েছে, আমাদের এই আল্লাহওয়ালা লোকগুলো চলে গেছে, এখন তো আমাদের এই ইবাদতও মন বসে না, এত খারাপ লাগে। এটা কোনো সময় হতে পারে। আজকে যদি আমার জায়গায় এখানে বসে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করতেন, এখন যেই ফিলিংস হচ্ছে এর চাইতে কেমন বেশি হতো, কত তৃপ্তি লাগতো, কত মজা লাগতো।
আর এই জায়গায় যদি বসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা কোনো আদনা সাহাবী যদি বসে আলোচনা করতেন, আপনাদের কেমন মজা লাগতো। আর যদি এই জায়গায় বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বসে আলোচনা করতেন, আপনাদের আরো কত তৃপ্তি লাগতো, মজা লাগতো কিনা। আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রেও মানুষ এমন বলে, আমি ওই যে আমাদের বাইতুল মামুর জামে মসজিদ থেকে 5 বছর সেখানে জমা পড়িয়েছি, চলে আসছি, আমার সাথে অনেকেরই দেখা হলে বলে, হুজুর আগের মতো আর তৃপ্তি লাগে না, আর মজা লাগে না, জমাটা পড়তে গেলে যে তৃপ্তি স্বাদ এগুলো আর পাই না, আপনি মসজিদটাকে কানা করে দিয়ে আসছেন। আমি বলি নাউজুবিল্লাহ, আমি কি মসজিদ কানা করে দিয়ে আসলাম? যে আপনার বাবার মসজিদ, আপনি এত কিছু, আপনার বাবা এত সারা জীবন এটার জন্য অবদান রেখেছে, আপনি এখান থেকে চলে আসছেন, এটা কেমন কথা? আর আপনি চলে আসার পর আমাদের স্বাদ লাগে না। অনেক কথা বোঝানোর পরও এমন কথা বলে। তো কথাগুলো যদি আমাদের ক্ষেত্রে, যেখানে আমাদের কিছুই নাই, এলেমও নাই, আমলও নাই, এমন মানুষের ক্ষেত্রে যদি এই কথা বলে, আর যখন নাকি যারা বাস্তবিক অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আলেম, মুত্তাকি, পরহেজগার, তাদের ক্ষেত্রে কেমন অনুভূতিটা লাগতে পারে। তো এই সমস্ত লোকগুলো যখন নাকি বুজুর্গ তাদের যখন ইন্তেকাল হলো, ওই লোকেরা এমন মন হারা, নষ্ট, তাদের মন নষ্ট হয়ে গেল যে ইবাদতে স্বাদ লাগে না। এই সুযোগটা ইবলিস গ্রহণ করলো। ইবলিস এসে বললো, আরে তাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, কি হয়েছে ইয়াগুস, হ্যাঁ তাদের ইন্তেকাল হয়েছে, কি হয়েছে, তোমরা এক কাজ করো, তোমাদের ইবাদতে স্বাদ লাগবে, তাদেরকে যদি একটু দেখতে পাও না ভালো লাগবে, তোমরা তাদের মূর্তি বানাও, প্রতিমা বানাও, বানিয়ে তোমাদের ইবাদত গাহে এগুলোকে সামনে রাখবা। আর ইবাদত তো না, এটা তো করা যায় না, আমরা তো এক আল্লাহর ইবাদত করি, আর ইবাদত তো এক আল্লাহরই করবে। ইবলিস মানুষের শুরুতে এসে বুঝাচ্ছে ইবাদত তো এক আল্লাহরই করবে, এগুলো সামনে থাকলে তোমাদের ইবাদতে মজা লাগবে, আগে যেমন লাগতো। এটাই কেবল ঠিক আছে। এই জেনারেশন এইগুলোকে সামনে রেখে ইবাদত করে কার? এক আল্লাহ। পরবর্তী জেনারেশন যখন আসলো, জেনারেশনের পর জেনারেশন পদস্খলন হতে হতে এইবার ইবলিস বোঝায়, তোমাদের পূর্বপুরুষরা তো এগুলোরই ইবাদত করেছে, তোমরা তাদেরই ইবাদত করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবেই কি শিরক ঢুকেছে। তো কথাগুলো বলছিলাম যে উলুহিয়াতের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত নেই, তার সাথে ইবাদতের ক্ষেত্রে আর কাউকে শরীক করা যায় না। এই জন্য কালিমার মতো বাক্যকে এই বাক্য দ্বারা শুরু করা হয়েছে। যে অনেক মানুষ আছে এক ঈশ্বর বলে বিশ্বাস করবে, এক ইলাহ বলে বিশ্বাস করবে, আবার অনেক মানুষ আছে মুমিন মুসলমান, তারা এক আল্লাহর ইবাদত ঠিকই করে, আবার পাশাপাশি দোয়া কোনো কিছু চাইতে গেলে ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি কোনোদিন আপনাকে বলেছেন যে, তারা কি বলেছেন আমার কাছে চাইও, আমার কাছে চাও বাবা, আপনি আমার এটা দেন? আপনার ইমানের কি অবস্থা হলো যে ইমানটা বরবাদ করে দিলাম। তো তাওহীদের মূল বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আল্লাহ তাআলা শুরু করেছেন এইভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এর মাধ্যমে আমাদের ঐক্য সব কিছু সাব্যস্ত হয় এই কালিমা তাইয়্যিবার মাধ্যমে। আপনি মনে করতে পারেন যে আমি আজকে মুসলমান, অমুকে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে কত বিষোদ্গার করি, ও আহলে হাদিস, ও হানাফি, ও শাফি, ও এটা, ও এটা, এটা। কিন্তু আপনি যখন নাকি এমন দেশে যাবেন যেখানে মুসলমান নাই, সেখানে গিয়ে একজনের মুসলমানের সাথে সাক্ষাৎ হলে আপনার কেমন অনুভূতি লাগে তখনই বুঝতে পারবেন। আমি 2013 সনের হজের সফরের কথা বলছি, প্রথমবারের। যে এক চীনা লোক, আমি মসজিদ থেকে বের হয়েছি, তখন বের হওয়ার পর বাইতুল্লাহ জিয়ারা করার পর বের হওয়ার পর এক চীনা লোক বৃদ্ধ আমাকে সাথে সালাম বিনিময়ের পর মুসাফা করলো, আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। এত কান্না, চীনা ভাষা তো কিছুই বুঝি না, আর তারা এমন লোক ইংরেজিও বুঝে না, আরবিও বুঝে না, অন্য কোনো ফার্সিও বুঝে না, কোনো ভাষাই বুঝে না চীনা ছাড়া। তো চায়না ভাষা ছাড়া সে এটাই বলতেছে, কিছুই বুঝি না, আমার কথাও সে বুঝতেছে না। তবে এইটুকু বুঝতে পারছি কান্নার মাধ্যমে, যে তার ইশারা ইঙ্গিতে, যে বাবা তোমার মতো
এমন হুজুর আলেম আমাদের দেশে তো আমরা পাই না, এই জন্য গলায় জড়িয়ে, এই জন্য বুকে জড়িয়ে কান্না করছি। তো বলছিলাম এই যে অনুভূতি, এটা জাগ্রত হবে যখন একজন মুসলমান ভাই যেখানে পাওয়া যায় না যদি পান, তাহলে সেখানে বুঝে আসবে যে সে কত বড় দৌলত, কত বড় সম্পদ, যে ইমানের দৌলত তার মধ্যে আছে। তো এর মাধ্যমে আমাদের কি সম্প্রীতি, ভালোবাসা, ইমানের পরিচয়। এই আত্মীয়তাই সবচেয়ে বড় আত্মীয়তা। এখানে বাবা মা ভাই বোন তার চাইতেও বড় আত্মীয়তা ইমানের পরিচয়ের আত্মীয়তা, যে সে আমার ইমানই ভাই। তাই এই ইমানের দৌলত এত বড় দৌলত। হাদিস শরীফে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। বলে তো কোথায় প্রবেশ করলো? জান্নাতে, সরাসরি সে জান্নাতে প্রবেশ করলো। তো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানিটা কি? যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই, এটা স্বীকার করেছি। আল্লাহর সমস্ত হুকুম আহকামকে আমি মেনে নিয়েছি। এখন সমস্ত হুকুম আহকাম অনুযায়ী আমাকে চলতে হবে। এমন না যে প্রচলিত যে মুমিন মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুসলমানের ঘরে জন্মেছি, আমি মুসলমান। এই মুসলিম কিন্তু হলে জান্নাতে প্রবেশ করবে না সরাসরি। আল্লাহ তাআলা চাইলে প্রবেশ করবে, দীর্ঘদিন জাহান্নামের আগুনে জ্বলার পর প্রবেশ করবে। এই মর্ম একজন কাফেরও বুঝে। সত্য ঘটনা বলছি, আমেরিকার এক নারী মেয়ে তরুণীকে খুব পছন্দ করে এক মুসলিম ছেলে, সে খ্রিস্টান। তো খ্রিস্টান রমণীকে বলে যে আমি তোমাকে বিয়ে করব। তো সেও বলে আমি তোমাকে বিয়ে করব। তো মুসলিম ছেলে বলে যে আমাকে যদি বিয়ে করতে চাও, ইসলামের নিয়ম হচ্ছে কোনো অমুসলিমকে বিয়ে করা যায় না, তুমি মুসলমান হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব। তো ভালো প্রস্তাব, ঠিক আছে, আমাকে সময় দাও, তোমাদের ইসলাম ধর্মের কিছু বই পুস্তক আমাকে দাও, ইসলাম সম্পর্কে আমি জানি, 1 মাস পর আমার সিদ্ধান্ত জানাবো মুসলমান হব কিনা, আর মুসলমান হলেই তো তোমার সাথে আমার বিয়ে হবে। 1 মাস সে স্টাডি করেছে। স্টাডি করার পর এবার বলতেছে তুমি কি মুসলমান হবে? সে বলল হ্যাঁ আমি মুসলমান হব। তারপর তাকে নিয়ে যাওয়া হলো, মুসলমান বানালো হলো। মুসলমান হওয়ার পর এবার বলতেছে তুমি আমার সাথে এখন তোমার বিয়ে হবে না, আমি তো মুসলিমা হয়েছি, আমি মুসলিমা হিসাবে আমার একজন মুসলমান পুরুষের সাথেই বিয়ে হতে হবে। তুমি তো নামে মুসলিম, আমি 1 মাস স্টাডি করে জানতে পেরেছি ইসলামের যত বিধিবিধান এগুলো মেনে নেওয়ার কারণেই মুসলিম হয়। তুমি তো নামাজও পড়ো না, তুমি তো আল্লাহর হুকুম কোনো কিছুই মানতে দেখি না, কাজে তুমি তো নামে মুসলিম, আমি তো নামে মুসলিমকে বিয়ে করব না, আমি বিয়ে করব একজন যে পাকাপুক্ত মুসলিম, তাকে বিয়ে করব। কথা কি বুঝে আসছে? এই ঘটনার আমাদেরকে এই শিক্ষা দেয়। আমরা আজকে মুসলিম বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত আর কেউ পেতে পারে না। মাজারে গিয়ে সিজদা দেই, মাজারে মানত করি, মাজারওয়ালার কাছে কিছু চাই। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। কাশ্মীরি এক তরুণী, তাকেও এক মুসলিম অমুসলিম কি পছন্দ করত, হিন্দু। এই কাশ্মীরি তরুণী ছিল মুসলিমা। তো এক পর্যায়ে তাদের সাথে বিয়ের রিলেশন থেকে বিয়ে হবে এমন চিন্তা ভাবনা চলছে। তখন ওই মেয়ের বাবা মা বলল ঠিক আছে, তুমি যদি মুসলিম হও তাহলেই কেবল আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে পারি। তা আচ্ছা ঠিক আছে, আমি মুসলিম হব, এত মুসলিম হওয়ার জন্য আমাকে সময় দেন। তা 6 মাস সময় চাইল। 6 মাসের মধ্যে সেই ইসলামী বই পুস্তক করে গবেষণা করে অনেক কিছু পড়াশোনা স্টাডি করলো। করার পর এবার মুসলিম হলো। মুসলিম হওয়ার পর তো বিয়ে হওয়ার আগে মেয়ের বাবা বলতেছে চলো আমরা আজমির শরীফে যাই। সেখানে যাওয়ার পরে এরপরে তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। আজমির শরীফে নিয়ে যাওয়া হলো, বলা হলো আজমির শরীফের খাদেমরা বললো যে এখানে সিজদা করো। সে সিজদা করতে চায় না, বলে না করতেই হবে, জোরপূর্বক তাকে সিজদা করালো। সিজদা করানোর পর এবার বলতেছে খাদেমরা না, আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারেন, সে উপযুক্ত হয়েছে। এখন তার সাথে যখন বিয়ে দিবে সে বলতেছে আমি তো আগে ছিলাম মুশরিক, এখন প্রতিমা পূজারী ছিলাম আগে, এখন হয়ে গেলাম মাজার পূজারী। কাজী আমি মাজার পূজারী হতে চাই না, আমি প্রকৃত মুসলিম হতে চাই, আমি আপনার মেয়েকে বিয়ে করব না। তো এই ঘটনাগুলো এই জন্য বললাম,
একজন অমুসলিম পর্যন্ত ইসলামের আদর্শ কিছুটা জানতে পারলে বুঝতে পারে ইসলাম কি জিনিস। সারা জীবন মুসলমানের বাচ্চা আমি লা ইলাহা ইল্লাল্লাহর মর্মই বুঝলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আর কোনো তাওহীদুল উলুহিয়্যা, যে এই ইবাদতের ক্ষেত্রে আমি কাউকে শরীক করব না, চাইবো একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ছাড়া আর কারো কাছে বা সন্তান চাওয়া যায় না। আমার এই মর্ম বুঝে আসে না, আমি কেমন মুসলমান হলাম? তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির সূচনা বাক্যটাই শুরু করেছেন এইভাবে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই মর্ম মেনে নিবে যে সেই কি দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। এবার বুঝে আসছে কেমন ভাবে মর্ম মেনে নিতে হবে? আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মেনে নিতে হবে। তাহলেই কি আমরা কি জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। এবং এই কথা 100% সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের দিন, ওই যুদ্ধের দিন, এক ইহুদির কি এক গোলাম, সে কৃষ্ণাঙ্গ, সে অনেকগুলো ছাগল চড়ানোর জন্য বাহিরে আসছে দুর্গ থেকে। দুর্গের বাহিরে এসে তার মনে জাগলো যে আমি তো কোনোদিন বাদশাহ দেখিনি, যে মদিনা থেকে বাদশাহ আসছে এবং তার অনুসারীরা আসছে, আমাদের দুর্গকে দখল করে রাখছে, দেখে আসি গিয়ে একজন বাদশাকে দেখতে কেমন লাগে। তার তো ধারণা বাদশার যে বিশাল বড় তাবু হবে, অনেক প্রহরী থাকবে, কত নাজ ও নেয়ামত, কত কিছু থাকবে। সে গেল তাবু, কোন তাবু? তাবুই চিনে না, বাদশার তাবু কোনটা? সকলে বললো এটা, দেখতে পেলো সবার মতো একই তাবু। তারপরে তাবুর ভিতরে ঢুকতে যাবেন, গিয়ে ঢুকতে চেহারা দেখে এত ভালো লাগলো, নূরময় এমন চেহারা যে তার হৃদয় বিগলিত হয়ে গেল। গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয়, কথোপকথন হলো। সংক্ষেপে ঘটনা বলতেছি, লম্বা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম ধর্মকে গ্রহণ করি তাহলে আমি কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা সবাই, আমি তোমাকে বুকে জড়িয়ে নেব। ইয়া রাসূলুল্লাহ, মশকরা করছেন না তো? আমার মতো একজন কালো নিগ্রো লোককে, যার গা থেকে দুর্গন্ধ আসছে, একজন গোলামকে আপনি বুকে জড়িয়ে নেবেন? শুধু আমি নয়, সমস্ত মুসলিম, সমস্ত সাহাবায়ে কেরাম তোমাকে বুকে জড়িয়ে দিবে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হলাম। মুসলমান হওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার জন্য কি করণীয়, কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন সময় মুসলমান হয়েছো, না কোনো নামাজের সময়, না কোনো রোজা রাখার সময়, রোজার মাসও না, অন্য কোনো ইবাদতের এখন সময় নাই। একটাই জলিলুল কদর ইবাদত চলছে এখন, সেটা হচ্ছে কি জিহাদ ফি সাবিলিল্লাহ। তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিহাদ করে শহীদ হয়ে যাই কি পাবো? তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি শহীদ হয়ে যাও, তুমি জান্নাতুল ফেরদাউস পাবে, তুমি, তোমার গা থেকে সুগন্ধি আসবে, তোমার এই নাজ ও নিয়ামত হবে। সে সাথে সাথে যুদ্ধে নেমে পড়লো, যুদ্ধ চালিয়ে গেল। 3 দিন পর যুদ্ধের ময়দানে তার লাশ পাওয়া গেল। অনেক সাহাবায়ে কেরাম চিনতেছিলেন না, জটলা বেঁধে চিন্তা করতেছে এটা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে দেখলেন সেই আসওয়াদ গালিবীর দেহ পড়ে আছে। গিয়ে বললেন, এ তো আসওয়াদ গালিবী, তোমরা জানো না যে সে এমন এক সৌভাগ্যবান সাহাবী যে ঈমান আনার পর কোনোদিন কোনো নামাজও পড়ে নাই, ঈমান আনার পর কোনো ইবাদত করে নাই, একমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। আমি তাকে দেখতে পাচ্ছি, সে জান্নাতুল ফেরদাউসে বিচরণ করছে, তার গা থেকে এমন সুগন্ধি আসছে, এমন এমন নাজ ও নেয়ামত তার জন্য আছে। তো বলছিলাম, ইসলাম নামক দৌলত এমন যে ঈমানের সাথে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের উঁচু স্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাই বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন গুরুত্বপূর্ণ বাক্যটা দিয়ে আয়াতুল কুরসিটাকে শুরু করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এতটুকু বলতে বলতেই তো তাফসীর আর কখন করব? ইনশাআল্লাহ আগামী জুমায় করব। কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিয়ে নেই।